রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দেশবাসী, আজকে আসরের নামাজ শেষে আমরা গ্রামেরই অনেকে একত্রিত হয়েছি। আমি আজকে আসছি আমাদের লালবাগ শহীদ বাড়ি। লালবাগ শহীদ বাড়ির কালনেরে আপনারা অনেকেই চিনেন। দৃষ্টি প্রতিবন্ধী কালন, ছয়পাড়া কোরআনে হাফেজ। এবং আপনারা এটাও জানেন আমাদের লালবাগ মধ্যমপাড়া শহীদ বাড়ি সংলগ্ন মসজিদ। এই মসজিদে আমরা ছোটবেলা থেকে দেখি উনি মসজিদ অন্ধ হয়েও, দৃষ্টি প্রতিবন্ধী হয়েও উনি মসজিদের সেবায় নিয়োজিত থাকেন। এবং অনেক সময় আজান দেন, প্রায় সময় আজান দেন। হুজুরের অনুপস্থিতিতে যদি কোনো সমস্যা থাকে, হুজুর আসতে না পারে, উনি নামাজও পড়ান। তো কালন ভাই দৃষ্টি প্রতিবন্ধী, ওনার ভাই নেই, বাবা মারা গেছে। বাবা অনেক ভালো মানুষ ছিলেন, শহীদ বংশের মানুষ তারা। তো হচ্ছে আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ করতেছি, আপনারা দেখেন একটু কালনের ঘরটা। ওদিক দিয়ে যাও। কালনের ঘর, এই ঘরটা হচ্ছে 52 ঘরটা উপরে টিন একদম খারাপ হয়ে গেছে, ঘরে পানি পড়ে। তো আমাদের এই শহীদ বাড়ির সৈয়দ শিমুল কাকা অনেক ভূমিকা রাখেন এসব বিষয়গুলা। তো আমাকে অবগত করছে, আমি আসছি। ওদিক দিয়ে একটু দেখাও ঘরটা, ওয়ালটা ওদিক দিয়ে যাও। আপনি দেখতেছেন মাটির ওয়াল, এটা টিন ছিদ্র হইয়া পানি পড়ে অলরেডি পিছনের ওয়াল একটা পড়ে গেছে। এখন বাকি ওয়ালগুলো পড়ে গেলে এই দৃষ্টি প্রতিবন্ধী কালন ভাই থাকার মতো কোনো পরিবেশ নেই। তো আসলে আমি দেশ ও প্রবাসের সকল দানবীর মহৎ ব্যক্তিদের কাছে বিনীত অনুরোধ করব, সবাই যার যার অবস্থান থেকে কালনের ঘরের টিন লাগাবার জন্য এবং কিছু মেরামত কাজের জন্য সবাই যার যার অবস্থান থেকে কিছু আর্থিক সহযোগিতা করবেন। আর্থিক সহযোগিতা করবেন, এটা সবার কাছে আমার রিকোয়েস্ট। আর হচ্ছে ক্যাপশনে আমি সৈয়দ সেলিম ভাই, সৈয়দ সেলিম ভাই আপনারা অনেকে চিনেন, উনি খুব একটা ভালো একটা মানুষ। ওনার ছেলে জুয়েলের বিকাশ নাম্বার দিয়ে দিব আমি ক্যাপশনে, আপনারা ওই নাম্বারে যোগাযোগ করতে পারবেন, সহযোগিতা করতে পারবেন। আমার সাথে ২-৪ জনের সাথে কথা হয়েছে, অনেকে প্রশাসন লেভেলের ভালো পর্যায়ে আছেন, কালনকে চিনেন, আমাদের লালবাগ মাদ্রাসায় পড়ালেখা করছেন, আমাকে বলছেন যে কালনের কথা খোঁজ খবর নিয়েছেন। তাদেরকেও বলবো আপনারা একটু খেয়াল করবেন, সুদৃষ্টিতে তাকাবেন। অলবিবাস আসলে আমি দীর্ঘিত করবো না। আমি সৈয়দ শিমুল কাকা, প্রফেসর শিমুল কাকাকে কিছু বলার জন্য অনুরোধ করবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। যারা এই ভিডিও দেখতেছেন, আমার ভাতিজা সেলিম কালন সম্বন্ধে বিস্তারিত বলছে। সে জম্নভাবে সে জম্ন অন্ধ এবং পিতা মাতার একমাত্র সন্তান, 2টা বোন বিয়ে হয়ে গেছে, বাপও নাই। এই যে ঘরটা সৈয়দ বাড়ির পরিবারের সন্তান, একসময় অর্থবিত্ত সবই ছিল, কালের পরিক্রমায় আস্তে আস্তে সব বিলীন হয়ে যাইতেছে। তো ও 6 পারা কোরআন খতম করছে এবং আমাদের এই মসজিদের সভাপতি আমি, এবং এই মসজিদে সে 5 ওয়াক্ত আজান দেয় এবং মসজিদ কমিটির থেকে আমরাও তাকে সামান্য একটা সম্মানী দেওয়ার চেষ্টা করি। তো এটা তার পরিবারও চলে না, তার একটা মাত্র ছেলে, তারও ওইভাবে ইনকাম নাই। তো আপনাদের কাছে আমার অনুরোধ, যাতে এই যে বর্ষা, এই বর্ষার সময় দেখেন টিনের উপরে আমরা এখানে পলিথিন দিয়ে একটা ব্যবস্থা নিছি, যাতে এই একটা মানে সে হলো ১ নম্বরে হলো সে মানে সাহায্য পাওয়ার যোগ্য, এর থেকে আর কেউ নাই। যার চোখ নাই তার দুনিয়াতে কিছুই নেই। তো আপনার কাছে অনুরোধ, যে সেলিম যে কথাটা বলছে, আবার আমরাও বলতেছি, পাড়া প্রতিবেশী এখানে সবাই আছে, ছেলে বুড়ো মুরা, আপনারা যেভাবে হোক কালামকে এই ঘরটা তৈরি করে এই ব্যাপারে সহযোগিতা করবেন এবং যাতে ভবিষ্যতে সে অন্তত মাথা গোঁজার ঠাঁইটা সে এখানে পেতে পারে। এবং পাশাপাশি সেলিমকে বিশেষ করে ধন্যবাদ জানাই, এভাবে সে মানবিক কাজে আগে আসতেছে এবং তার এই কাজের ভিতরে অনেকেই উপকৃত হয়েছে, যারা ব্যক্তিগতভাবে আমাকে জানাইছে। তো আজকেও আমার বলছে, এর আগে আমাদের বিভিন্ন ভিডিও করছি। যাক, কথা বেশি বাড়াবো না, আপনারা সবাই কালনের প্রতি একটু সহযোগিতা করবেন, যাতে এই পরিবারটা অন্তত 2টা মাথার গোঁজার ঠাঁই হয়। এবং এটা ওটাও বড় কথা না, খাওয়ার টাকাও তো হয় না, যেটা সত্যি কথা আর কি। 2 বেলাতে ভাত খাবে এই ব্যবস্থাও কিন্তু নাই। এই বলি আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দেশবাসী, আপনারা যে যেখান থেকে আমাদের কথাগুলো শুনলেন, শুনতেছেন, আমাদেরকে দেখতেছেন, সবাই কালন ভাইয়ের প্রতি সহানুভূতি দৃষ্টিতে তাকাবেন, সুদৃষ্টিতে তাকাবেন। আসলে দান করার মতো অনেক মানুষ আছেন, দান করতে চান, কিন্তু আপনারা সঠিক জায়গা পাচ্ছেন না দান করার জন্য। কালনের ঘরের জন্য যদি কেউ দান করেন, এটা হবে উত্তম একটা দান আমি মনে করি। সবাই একটু সহযোগিতা করবেন প্লিজ, বিষয়টা একটু মনোযোগ সহকারে দেখবেন আর ভিডিওটা শেয়ার করবেন। হয়তো আপনি দান করার সামর্থ্য নেই,
বা আসলে দান করতে হলে ধনী হওয়া লাগে না, রাজনৈতিক নেতা হওয়া লাগে না, সামাজিক প্রতিষ্ঠানের সভাপতি সেক্রেটারি হওয়া লাগে না। সুন্দর মন মানসিকতা, পারিবারিক সুশিক্ষাই যথেষ্ট। আসলে আপনারা যারা দান করতে চান, সঠিক জায়গা পাচ্ছেন না দান করার জন্য, আপনার কালাউন ভাইয়ের বিষয়টা একটু বিবেচনা করবেন। আর বিশেষ করে আমাদের গ্রামের যারা আছেন, লালবাগ, উত্তরপাড়া, দক্ষিণপাড়া বা আমাদের লালবাগ মাদ্রাসায় কালাউন পড়ালেখা করছে, কালাউনের ক্লাসমেট যারা আছেন, সবাই আপনারা একটা কাজ করতে পারেন। আমারও তো কর্মব্যস্ততা আছে। আ আমার কর্মব্যস্ততা আছে, আপনি একটা কাজ করবেন। হয়তো আপনি একজন প্রবাসী, আপনার বাড়িতে বাবা আছে, ভাই আছে, ছেলে আছে, এদেরকে বলবেন, "এই টাকাটা কালাউনের আম্মা আছে, আম্মার কাছে দিয়ে আসো ওনার ঘরের জন্য।" কেউ জানলো না। অনেকে গোপনে দান করতে পছন্দ করেন। আর আমি ভিডিও গুলো করি, আসলে ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে অন্যকে উৎসাহিত করার জন্য। অনেকে আবার বলে লোক দেখানো। এরা হচ্ছে অবতত্ত্ব মানুষ। এরা কারোর উপকারেও আসতে পারবে না, ক্ষতিও করতে পারবে না। আসলে এগুলো হচ্ছে লোক দেখানো। এই যে আমি ভিডিও না করলে আপনারা জানতেন কিভাবে? কারণ এতটা অসহায়, এতটা ক্ষুধার্ত, এতটা নিঃস্ব, আপনারা এটা কি জানবেন কিভাবে? আপনার ছেলে, মেয়ে বা আপনার ওয়াইফরে দিয়েও পাঠাইতে পারেন। লালবাগ শহীদ বাড়ি বললে, কালনা বাড়ি বললে সবাই দেখায় দিবে। আইসা সরাসরি আপনারা দান করবেন। এটাই হচ্ছে সবচেয়ে উত্তম। মনে করেন সন্দেহ থাকলো না। হ্যাঁ? অল ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। হুম।